আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে বঙ্গবন্ধু সৈনিকদের জন্য খুব খুশির খবর আছে। সেটা হচ্ছে আমাদের হাসনাত সার্জিস সহ এই উপদেষ্টা এবং সমন্বয়ক তারা ৪৩ জন আমেরিকার ভিসা পেয়ে গেছেন এবং আরো ৪০০ জনেরও বেশি পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা পেয়ে রেডি করে ফেলেছে। কারণ তারা গোয়েন্দা রিপোর্ট জানে যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে এসে ক্ষমতা পুনরুদ্ধার করবে। তারা এখন সবাই আতঙ্কিত হয়ে গেছে। গত কিছুদিন ধরেই আপনারা দেখছেন যে সমন্বয়ক এবং উপদেষ্টারা অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে। কারণ হচ্ছে এই উপদেষ্টারা আসিফ নজরুল, বেহায়া নজরুল, মীর জাফর নজরুল এবং তিনি বলেছেন যে আমাদেরকে যদি এক না থাকে আমাদের সবাইকে মরতে হবে। এবং সার্জিস আলম কিছুদিন আগে বলেছিলেন, বেশ কিছুদিন আগে বলেছেন যে আগে তো আমাদের উল্টো করে ঝুলানো হতো, এখন আমাদেরকে আগে তো আমাদের সোজা করে ঝুলানো হতো, এখন আমাদের উল্টা করে ঝুলানো হবে। এখন এই হয়তো ২-৩ দিন আগে সে বলতেছে, কান্না করে বলতেছে যে কয়জন কে আওয়ামী লীগ সরকার আসলে যে কজনকে জবা করতো তার মধ্যে আমি একজন। তো এবং বিপি নুরের দলের একটা নেতা সেও বলেছে যে আমাদেরকে ধরে ধরে কোপাবে, ঝুলাবে। হ্যাঁ, তোমাদেরকে ঝুলানো হবে। তোমরা রাষ্ট্রদ্রোহী, তোমরা সংবিধান লঙ্ঘন করেছ, তোমরা রাষ্ট্রের অনেক বড় ক্ষতি করেছ। তোমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রীকে তোমরা ষড়যন্ত্রের মাধ্যমে তোমরা ক্ষমতা জবরদখল করেছো এবং তোমরা মেট্রো রেলে আগুন দিয়েছো, তোমরা দেশের সম্পদ নষ্ট করেছো, তোমরা ৩২০৪ জন পুলিশ হত্যা করেছো, তোমরা ছাত্রদেরকে হত্যা করে তোমরা সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলেছো জনগণকে। এর দায়ভার তোমাদের নিতে হবে। আজকে দেশের যে কত বড় ক্ষতি হয়েছে, শেয়ার বাজারে প্রায় ২.৫ লাখ কোটি টাকার বেশি গত ৩ মাসে দর পতন হয়েছে এবং $১২ বিলিয়ন পাচার হয়েছে গত ৩ মাসে। এগুলার রেসপন্সিবিলিটি তোমাদের। এবং আমি বঙ্গবন্ধু সৈনিকদের বলবো যে আপনারা বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় টহল বসাবেন এবং বিশেষ করে বিমানবন্দরে যারা কর্মরত আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা সতর্ক থাকবেন। এই মীর জাফরদের কেউ যাতে বাংলাদেশ ত্যাগ না করতে পারবে, কারণ বাংলাদেশের আদালতে তাদের বিচার করা হবে। তারা রাষ্ট্রদ্রোহী, তারা দেশের শত্রু এবং তারা রিসেট বাটন চাপ দিয়ে বাংলাদেশের ৩০ লক্ষ শহীদদের ইতিহাস মুছে দিতে চেয়েছে। এরা রাষ্ট্রদ্রোহী, এরা স্বাধীনতা বিরোধী শক্তি, এরা রাজাকারের বীজ। এদের ধরতে হবে। একটা রাজাকারের বাচ্চা বাংলাদেশ থেকে যাতে পালাতে না পারে। সবাই সজাগ থাকবেন। এবং আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি যে এই বাচ্চা সমন্বয়করা যে রাজনীতি বোঝে না, এটার আরেকটা প্রমাণ। শেখ হাসিনা চুপ করেছিল, তার জন্য ভেবেছিল যে আওয়ামী লীগ শেষ। হ্যাঁ, এখন আমার একটা কবিতা দিয়ে বলি, ছোট্ট অংশ, যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা চুপ করে আছে, তার মানে এই নয় যে আওয়ামী লীগ শেষ। চুপ থাকাটা একটা কৌশল, যেটা বুদ্ধিমানরা বোঝে, বোকারা নয়। আজ যারা এটা শেখের বেটি, এত সহজে জমে দেওয়ার নয়। আজ যারা লাভ পাচ্ছ, খুব শীঘ্রই বুঝবা মহাদয়। তো এই যে এতদিন লাফাচ্ছিলা, এখন কেন কান্না করতেছ? হুঙ্কার দিয়ে কথা বলতা সার্জিস আলম, খুব হুঙ্কার, এখন কান্না আসে কেন? এত সহজে ভয় ঢুকে গেল ৩ মাসও না যেতে যেতেই। আমি বলেছিলাম তো প্রেস ক্লাবে যে সমন্বয়ক নামটা ৩ মাসে গালি হবে। আজকে দেখেন সমন্বয়ক নামটা সত্যি গালি হয়েছে। আমরা রাজনীতি বুঝি, রাজনীতি না করি, কিন্তু রাজনীতি দীর্ঘদিন থেকে জানার চেষ্টা করছি। খুব বেশি বুঝি না, তবে যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ। কারণ আমি শুরুতেই তারা বিএনপি যখন তাদের পিছন থেকে সরে যাবে, বিএনপি প্রথম ১-১.৫ মাস তাদের সাথে ছিল। কারণ বিএনপি ভেবেছিল যে তারা নির্বাচন আলোচনা করে নাকি ১ বছরের মধ্যে দেখি নির্বাচন দেয় কিনা। আমি জানি তারা দিবে না, তারা ৬ বছরের প্ল্যান করে, তারপরে আবার বলবে যে আরো ৬ বছর লাগবে সংস্কার করতে। আজ পর্যন্ত কোনো সংস্কার হয়েছে? কোনো পুলিশের সংস্কার হয়েছে? কোনো আইনের কোনো সংস্কার হয়েছে দেশের? হয়নি। হয়েছে কি? আওয়ামী লীগ নিষিদ্ধ। সংস্কার হবে না তখন বিএনপি যখন এই সমন্বয়কদের পিছন থেকে চলে যাবে, তখন তারা বিএনপির কিছু গুজবকারী কিছু লোক আছে, যেমন পিনাকি, সাংবাদিক ইলিয়াস সহ আরো অনেকেই আছে, তারা যখন এদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে, জনগণ তাদের বিরুদ্ধে খেপে যাবে এবং রাষ্ট্রের বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ এরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, সেজন্য জনগণ তাদের বিরুদ্ধে চলে যাবে। আজকে সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে, প্রেসিডেন্ট আওয়ামী লীগের পক্ষে, পুলিশ প্রশাসন থেকে শুরু জনগণ সবাই আওয়ামী লীগের পক্ষে। তার কারণ
তারা সবাই দেশপ্রেমিক, তারা জানে যে একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সবচাইতে দক্ষ। তারা শেখ হাসিনাকে দেখতে চায়, কারণ শেখ হাসিনা ছাড়া এই বিশৃঙ্খল অবস্থা কেউ ভালো করতে পারবে না। আজকে জায়গায় জায়গায় মিছিল মিটিং, আজকে চুরি চিন্তায় বাংলাদেশ। এ কি বললো উপদেষ্টা এবং সমন্বয়ক নাকি পালাচ্ছে? কারণ আমি চোরদেরকে দোষ দিতে পারি না, কারণ হাজার হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। তাদের সন্তানরা যখন খেতে পাইবে না, তখন তারা চুরি চিন্তা করবে, এই রাহাজারিগুলো বাড়বে। তো আসলে নিয়তি, আজকে সময় তোমাদেরকে এখন উচিত শিক্ষা দিচ্ছে। তোমরা বেশি লাফাচ্ছিলা, এইবার বাংলাদেশ থেকে রাজাকারের বীজ নিশ্চিহ্ন করা হবে ইনশাআল্লাহ। একটা রাজাকারের বাচ্চা বাংলা জমিনে থাকতে পারবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সংবিধানের অনুগত্য করে থাকতে হবে। বাংলাদেশে থাকলে বাংলাদেশকে মানতে হবে, বাংলাদেশের আইন মানতে হবে। বাংলাদেশের সম্পদ কেউ নষ্ট করতে পারবে না। বাংলাদেশের সাথে বেইমানি করা যাবে না। তো যাই হোক, আওয়ামী লীগের সুসময় আসতেছে। বঙ্গবন্ধু সৈনিকেরা আপনারা প্রস্তুত হন মিষ্টি কেনার জন্য। যাই হোক, তারা তাদের পাপের ফল ইনশাল্লাহ পাবে খুব শীঘ্রই। এটা শেখের বেটি, যার কাছে বাংলাদেশের সকল রাজনীতিবিদ শিশু। কারণ শেখ হাসিনা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি থেকে রাজনীতি নিয়ে পড়াশোনা করেছে এবং বাংলাদেশের জন্মের আগ থেকে রাজনীতি করে, এবং পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা রাজনীতিবিদ বঙ্গবন্ধু কন্যা তিনি। তো তাকে তোমরা রাজনীতি শিখাইতে আইছো, তার সাথে রাজনীতি করবা, এমন চাল চেলে দিছে। এখন আমেরিকাও কয়দিন পরে আওয়ামী লীগের পক্ষে চলে আসবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।